মা লিযালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফিইন ইউতাহ। আল্লাহ বলছেন যে কোন জালেমের জন্য সেদিন কোনো বন্ধু থাকবে না, অন্তরঙ্গ কোনো সে বন্ধু খুঁজে পাবে না। যে ব্যক্তি জুলুম করেছে, যে ব্যক্তি অন্যায় করেছে, যে ব্যক্তি নিজের দাপট দেখিয়ে নিজেকে নিজের বড়ত্বকে প্রকাশ করে যা ইচ্ছা তাই যেভাবে ইচ্ছা সেভাবে মানুষের অন্যায়ভাবে সম্পদ ভক্ষণ করেছে, মানুষকে অন্যায়ভাবে মারধর করেছে, মানুষকে অন্যায়ভাবে আজকে যে রকমটা চলছে আমাদের মুসলিম ভাইদের উপর, যে অবর্ণনীয় অত্যাচার জুলুম চলছে, এই অত্যাচার জুলুমের কথা বলছেন যে মা লিযালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফিইন ইউতাহ। সেই দিন কোনো সুপারিশকারী থাকবে না আমার আপনার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো সুপারিশকারী সুপারিশ গ্রহণ করবেন না। আমার আপনার জন্য কেউ অন্তরঙ্গ বন্ধু হবে না। আমাকে আপনাকে দেখে সব পালিয়ে যাবে। আজকে যারা আমার হুন্ডার পিছনে ঘুরছে, অথবা যারা আমাকে আজকে হুন্ডার পিছনে দিয়ে ঘুরছে, যেখানে সেখানে যেভাবে ইচ্ছা যেখানে সেখানে যাইতে পারছি, সেই বন্ধুগুলো আর থাকবে না। সেই সম্পর্কের মাঝে ঘুম ধরবে। সেদিন আর সুপারিশকারীও পাবেন না। আজকে হয়তো টাকা টুকি দিয়ে যেভাবে ইচ্ছা সেভাবে কোর্টে গিয়ে আপনি আপনার নিজের দিকে রায়টাকে নিতে পারছেন, কিন্তু সেদিন আর সেই দিকে সুযোগ থাকবে না। সেজন্য জানেন, শুধুমাত্র একমাত্র কেবলমাত্র জুলুম করার কারণে, অন্য ভাইকে ঠকানোর কারণে, অন্য ভাইয়ের উপর জুলুম করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন, কি বলছেন? ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়া'মালুয যালিমুন। আর ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়া'মালুয যালিমুন, জালেমরা যে সমস্ত আমল করছে, জালেমরা যে সমস্ত কর্মকাণ্ড চালাচ্ছে, শুধুমাত্র কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সৌদির কর্মকাণ্ডগুলোকে দেখবেন? মানে তারা যে ভালো ভালো আমলগুলো করছে, এই আমলগুলোকে কি শুধু দেখবেন? অথবা বাংলাদেশের আপনি যে বাইতুল সালামে এসে এই সালাত আদায় করছেন, এখানে যে আপনি দ্বীনের কথাগুলো শুনছেন, শুধুমাত্র কি আপনাকে আল্লাহ দেখছেন? যারা অন্যায় অত্যাচার জুলুম করছে, অন্য ভাইকে ঠকাচ্ছে, অন্য ভাইয়ের উপর জুলুম করছে, অন্য ভাইকে মারধর করছে, অত্যাচার করছে, তাদেরকে আল্লাহ দেখছেন না? এটাই বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা কি মনে করে? তোমরা কি মনে করো যে এরকম যে আল্লাহ তাদের কার্যক্রম সম্পর্কে গাফিল, আল্লাহ তাদের কার্যক্রম সম্পর্কে কিছুই জানেন না, এরকম কি মনে করো? ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। সেই দিন পর্যন্ত তাদেরকে কি করা হয়েছে? ছাড় দেওয়া হয়েছে। সেই দিন পর্যন্ত তাদেরকে সুযোগ দেওয়া হয়েছে। কোন দিন পর্যন্ত? ওই দিনের বৈশিষ্ট্য বর্ণনা করছেন। ওই দিনটা কিরকম হবে? লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। সেই দিন আপনি আজকে যেরকম অবাক হয়ে চেয়েছেন, হ্যাঁ, এটা কিভাবে হলো? যে অপলক দৃষ্টিতে আপনি চেয়ে আছেন, তো সেই দিন আপনার দৃষ্টি আর মানে পড়বে না, আপনার দৃষ্টিও আপনার কথা শুনবে না। আপনি আজকে যেভাবে ইচ্ছা সেভাবে হাত কথা শোনাচ্ছেন, আপনি যেভাবে ইচ্ছা সেভাবে আজকে এখানে হেডফোন দিয়ে ইয়ারফোন দিয়ে আপনি কি করছেন? গান শুনছেন। সেদিন আপনার কান আর গান শুনবে না। সেদিন কান আর গান শুনবে না, আপনার হাত আর কোনো কথা শুনবে না, আপনার চামড়া আপনার বিরোধিতা করবে। আমরা যেদিন মানে গত জুমায় যেটা বলেছিলাম যে আপনার শরীরের চামড়া আপনার কথা শুনবে না, আপনার পাও আপনার বিরোধিতা করবে, কোনো কিছু আপনার নিয়ন্ত্রণাধীন থাকবে না, নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। এমনকি আপনার চোখের যে পলকটা, এই পলকটাও আপনি আর নিজে নিজে উঠাতে নামাতে পারবেন না, ফেলতে পারবেন না। তাশখাসু ফীহিল আবসার। সেই দিন এইভাবে চেয়ে থাকবেন, অবলক দৃষ্টিতে চেয়ে থাকবেন, আপনার কিছু করার থাকবে না। কথা কি বলছেন? সেজন্য জুলুম করার জন্য, অন্য ভাইকে ঠকানোর জন্য, অন্য ভাইয়ের উপর অন্যায় করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাবির ইবনে আব্দুল্লাহ, থাকো কি থেকে? আল-যুলম, জুলুম থেকে, অত্যাচার করা থেকে। ফাইন্নাল যুলমা যুলুমাতুন, কেননা এই জুলুমটা হচ্ছে যুলুমাতুন ইয়াউমাল কিয়ামah, কিয়ামতের দিন অন্ধকার হয়ে যাবে। আপনি পথ দিয়ে চলতে পারবেন না। আপনার আজকে চলার জন্য যেরকম টর্চ লাইট প্রয়োজন হচ্ছে, তো কিয়ামতের সেই ভয়াবহ পরিস্থিতিতে আপনার সেদিন চলার পথ আপনি খুঁজে পাবেন না। ভালো ভালো আমল করেছেন, সালাত সিয়াম পালন করেছেন, হজ করেছেন, যাকাত প্রদান করেছেন, কিন্তু আপনি আপনার প্রতিবেশীর উপর জুলুম করেছেন। কিন্তু আপনার প্রতিবেশীর আপনি যথাযথ হক আদায় করেন নাই। হক আদায় না করা অনেকেই বলছেন যে যার যতটুকু হক এটা না দেওয়াটা কি জুলুম।
যার যতটুকু হক আছে এই অতটুকু হকটা না দেওয়াটা হচ্ছে কি জুলুম। আপনার প্রতিবেশীর হক ছিল আপনি তাকে যখন সে অসুস্থ হবে আপনি তাকে দেখতে যাবেন, যখন সে ঋণগ্রস্ত অভাবগ্রস্ত অবস্থায় থাকবে তার এই ঋণগুলো পরিশোধ করে দেওয়ার চেষ্টা করবেন। সে যখন তার মেয়ের বিয়ে দিতে পারছে না আপনি তাকে সাহায্য সহযোগিতা করবেন। এইগুলো কাজ আমরা করি নাই, এগুলো তো করেই নাই। সাথে কি করেছি, তার যতটুকু প্রাপ্য ছিল তার সীমানাটা এখানে হওয়া দরকার ছিল, এখানে হওয়া দরকার ছিল, কিন্তু আমার আজকে দলীয় দাপট আছে, আজকে আমার পিছনে সাপোর্ট আছে, আমার ব্যাকআপ আছে, আমি যেভাবে বলবো সেভাবে কাজ হবে। সে হয়তো গরিব মানুষ আপনাকে বলতে পারছে না, তবে আপনি মনে রাখিয়েন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন আছেন, একজন মহান বিচারক রয়েছেন, যে কিয়ামতের দিন আপনার দাপটার কাজ করবে না, আপনার দলীয় সাপোর্টার কাজ করবে না। যেদিন আমি আপনি অক্ষম হয়ে যাব, যেদিন আমার আপনার সেই দিন আর কোনো কথা শোনা হবে না, সেই দিন এই খুঁটি এখানে নয়, এই খুঁটি এখানে নয়, এই জমি এখানে নয়, এই জমি আপনার গলায় ঝুলিয়ে দেওয়া হবে, এই জমি আপনার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরিপ্রেক্ষিতে বেশ কিছু হাদিস বর্ণনা করেছেন। তার মধ্যে একটা হচ্ছে এই যে কেউ যদি কারোর উপর জুলুম করে, বান্দার উপর জুলুম যদি করে, তাহলে তো এরকম হবে যে সাত জমিন তার উপর তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন বলছেন যে কোন পশু যদি অন্যায়ভাবে শিং আছে আমার, আজকে আমার শিং আছে, এই পশু যদি এরকমটা ভেবে কি করে অন্য পশুকে যার শিং নাই একে যদি দুইটা গোতা দেয়, তো এই দুইটা গোতা এই দুইটা আঘাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন আজকে শিংটাকে পরিবর্তন করে দেওয়া হবে, আজকে এর শক্তি ওকে দেওয়া হবে, দিয়ে কি করা হবে, এই প্রতিশোধ, এই জুলুম আজকে মিটিয়ে দেওয়া হবে। খুব সাবধান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন যে আমরা যেন সেই দিন আসার পূর্বে আমরা যেন পরস্পরের মাঝে যে জুলুম আছে, যে অত্যাচার আছে, পরস্পরের প্রতি যে আমাদের ক্ষোভ রয়েছে, এটা যেন আমরা সেই দিনের পূর্বে মিটিয়ে দিই। عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اتدرون رسول الله صلى الله عليه وسلم বলছেন اتدرون من المفلس